টুকরো টুকরো কাপড়ের সাহায্যে কত রকম ডিজাইন তৈরি করা যায় সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকেও একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো এরকম কাপড় নিয়ে নিয়েছি, টুকরো কাপড়। আর এই কাপড়টা হচ্ছে আমার একটা নাইটি ছিল, তো সেটারই লেন্থটা বড় ছিল, সেখান থেকে এই কাপড়টা কেটে রেখেছিলাম। আর সেটাকে আজকে বের করেছি, ভাবলাম এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করি, তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর কি। তো কাপড় যতটা ছিল দেখো ওই কাপড়ের মধ্যেই আমি করছি। মেনলি আমার এখানে লাগবে 4 টুকরো, ঠিক আছে? আর 2 রকম কাপড় নিতে হবে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে। তো এখানে আমি তো এটা নিলাম একটা কাপড়, আর একটা ভেবেছিলাম কালো কাপড়টা নেব। তো ভাবলাম কালোটা দিলে বেশি ভালো লাগবে না, আমি অন্য একটা কাপড় দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি হয় না, ডিজাইন করতে গেলে মিক্স অ্যান্ড ম্যাচ করে কাপড়টা করলে দেখতে বেশি ভালো লাগে। আর এখানে যে মাপটা নিলাম আমি, এটা হচ্ছে আমি নিলাম 5/8 ইঞ্চেস, ঠিক আছে? এরকম একটা শেপের কাপড় কাটতে হবে। তো প্রথমে ওই প্রিন্টেড কাপড়টা নিলাম, এখানেও আমি এই একটা প্রিন্ট কাপড় নিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে, আমি দেখলাম কালার ওয়াইজ মিক্স ম্যাচ করলে দেখতে ভালো লাগবে। ডিজাইন করতে গেলে না এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়, কাপড়টা একটুখানি যাতে দেখতে ভালো লাগে, ফোটে জিনিসটা সেরকমভাবে। তো ব্ল্যাকটা দিলে কিন্তু মনে হয় অত ফুটতো না, সেই জন্য আমি এই কাপড়টা নিচ্ছি। যাই হোক, এখানে আমি কাপড়টা ওইভাবে কেটে নিলাম সেম মাপের। দেখেছো তো, দুটো কাপড় থেকে আমি সেম মাপের কেটে নিলাম 5/8 ইঞ্চেস। আর মোট হচ্ছে আমার 4টে করে লাগবে, মানে ধরো 4টে 4টে 8টা টুকরো, ঠিক আছে? এক একটা কাপড় থেকে 4টে করে টুকরো কাটলাম। নিয়ে এবারে এই দুটো দুটো করে আমি এবার এটাকে সেলাই করব, ঠিক আছে? তার আগে পিন আপ করে নিচ্ছি। আর পিন আপ করে নেওয়ার মানে হচ্ছে যাতে কোনো দিক থেকে ঝুলে না থাকে, ছোট বড় না হয় সেলাই করার পর, সেই জন্যই পিন আপ করে নেওয়া। তো কাপড় দুটোকে দেখো সোজা পাটটা ভেতর দিকে রেখেছি দুটো কাপড়েরই, আর দুদিকেই কিন্তু দেখো উল্টো পাটটা রয়েছে। আর সেইভাবেই কিন্তু আমি সেলাইটা করছি, কোনো রকম ফাঁক রাখবো না। এই দেখো 4-5টা পুরো একদম সেলাই করে বন্ধ করে দেবো আর কি, ঠিক আছে? এখানে কাপড় আর কোনো উল্টো করে সোজা করার কোনো ব্যাপার নেই। যেহেতু এটা ডিজাইন হবে, কীভাবে করছি সেটাই তোমাদের শেয়ার করছি। তো যাই হোক, প্রত্যেকটা টুকরোকে মানে 4টে টুকরোকে 4-4-8টা, ঠিক আছে? দুটো দু রকম কাপড়, কাপড়কে ঠিক এইভাবে 4-5টা সেলাই করে নিয়েছি। এবার কর্নার টু কর্নার আমি স্কেলের সাহায্যে মার্কিং করে নিচ্ছি, এখান থেকে কাট করব, ঠিক আছে? প্রত্যেকটা টুকরোকে, যে 4টে টুকরো পেলাম সেটাকে এরকম মাঝখানে কর্নার টু কর্নার মার্কিং করে এবার আমি কাট করে দিচ্ছি। এবারে কি হচ্ছে, কাট করে দিলে আমি কি মানে আমার 4টে জায়গায় 8টা টুকরো বেরোচ্ছে, ঠিক আছে? তো আগে দুটো করে জয়েন করে সেলাই করেছিলাম। তো 4টে ছিল, 4টে থেকে আমি মাঝখানে কাট করলাম, 8টা হয়ে গেল। এবারে দেখো মাঝখানে মাথার ওপর থেকে একটুখানি কাট করে একটা কর্নারে, এবার জাস্ট এইভাবে যদি উল্টে দিই টুপির মতন, তাহলে কত সুন্দর একটা ডিজাইন চলে এলো দেখো। আর মিক্স অ্যান্ড ম্যাচ করার অর্থই হচ্ছে এই যে এরকম দু রকমের কালার হবে, দেখতেও ভালো লাগে ডিজাইনটা তাহলে। তো ওইটাই আর কি, ডিজাইন করার জন্য মেনলি এরকম একটু কালার ফুল কাপড় হলে তো বেশি ভালো লাগে, আর মিক্স অ্যান্ড ম্যাচ করলে তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা কত ফোটে। তো প্রত্যেকটা কাপড়কে আমি এইভাবে উল্টে নিলাম টুপির মতন করে, দেখো একটা কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তো এবারে প্রত্যেকটা টুকরোকে কি করব, আমি আগে প্রেস করে নিচ্ছি। প্রেস করলে কি হয়, পুরো ব্যাপারটা দেখো সুন্দর সেট হয়ে যায়, তাই না? তো সেলাই করতেও সুবিধা হয়, ফিনিশিংটাও খুব ভালো আসবে, সেই জন্যই প্রেস করে নেওয়া। এবারে আমি একটা একটা করে সাজিয়ে নেব, ঠিক আছে? দেখো এইভাবে পুরো তো স্টার শেপ চলে এলো না? হ্যাঁ, স্টার ফ্লাওয়ারের মতন লাগছে একদম। তো যাই হোক, এবারে প্রত্যেকটা আমি টুকরোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কি করব, এবার এক একটা টুকরোকে আমি অ্যাটাচ করতে হবে, সেলাই করতে হবে আর কি। তো এগুলোকে কি করব, আমি না আগে পিন আপ করে নেব। প্রত্যেকটা টুকরোর সাথে পিন আপ করে নিলে জাস্ট তারপরে সেলাই করে নিলে হয়ে যাবে। তো একটা একটা করে করতে গেলে একটুখানি ঝামেলা লাগবে, সেই জন্যই ভাবলাম যে আগে পিন আপ করে নিই, তাহলে একসাথে হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, তো এরকম দেখো প্রত্যেকটা টুকরোকে আমি একটার সাথে আরেকটা যেভাবে যেভাবে সেলাই করব সেভাবে সেভাবে পিন আপ করে নিচ্ছি, ঠিক আছে? দেখো কত ইজি আর কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল জাস্ট দু টুকরো কাপড়ের সাহায্যে, তাই না?
তো এইবারে দেখো ফাইনালি এরকম হলো ব্যাপারটা পিন আপ করার পরে। এবারে সেলাইটা করতে হবে একটু ধরে ধরে আর কি, বুঝতেই পারছো যে একটার সঙ্গে একটা যখন অ্যাটাচ করবো এই যে এরকমভাবে জাস্ট ধরে ধরে কর্নার টু কর্নার একদম যাতে সমান থাকে, সেলাইটা যাতে সমানভাবে হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। ওই জন্য আর কি পিন আপ করে নিয়েছি, যাতে দেখো কাপড়টা অ্যাজ ইট ইজ থাকবে আর সেলাইটা আমার সুন্দর হয়ে যাবে। তারপরে আমার যেহেতু প্রেস করা ছিল কাপড়টা, ওই জন্য আরও সুন্দর কিন্তু ফিনিশিংটা আসে। যে কোনো কাপড় সেলাই করার আগে এরকম প্রেস করে নিলে সুন্দর একটা ফিনিশিং আসে আর কি। তো যাই হোক দেখো আমি প্রত্যেকটা টুকরোকে একটা একটা করে আমি অ্যাটাচ করে নিচ্ছি। কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো লাস্ট যে টুকরোটা আছে এটা এবার এটার সাথে সেলাই করে দিলেই হয়ে যাবে একটা ফাইনাল লুকটা। এবার দেখো কত ভালো লাগছে। তো পুরো একটা স্টার শেপ চলে এসেছে। এবার মিডিলে তো ফাঁকা থাকলো একটুখানি, আমি দেখো জয়েন করে দিয়ে দেখো মিডিলে একটু হলেও ফাঁকা থাকবে, ওই জায়গাটা আমাকে একটুখানি ফিল করতে হবে। এবার কি দিয়ে ফিল করব? ওই যে টুকরো কাপড়, আবার সেই কাপড় টুকরো করে নিচ্ছি। এটাকে একটু রাউন্ড শেপ করে নেব, ঠিক আছে? রাউন্ড শেপ করে কেটে তারপরে সুতোর সাহায্যে একটুখানি একটা ফ্লাওয়ার মতন দেখবে হয়ে যায়। খুবই ইজি, এরকম আমি আগেও করেছিলাম অনেক। তো এটাকে দেখো 4-5টা এরকম সুতো দিয়ে যদি চারপাশে সেলাই করে জাস্ট টান দেবে একটা, দেখো এবার টেনে দিলেই খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে, একটা ছোট্ট ফ্লাওয়ারের মতন কিন্তু তৈরি হয়ে যায়। তো এটাকে কি করব, এটা আমি মাঝখানে এখন বসিয়ে দেবো। তবে সেলাই করতে হবে, তাহলে পুরো ফিক্স হয়ে যাবে আর দেখতেও আরও বেশি ভালো লাগবে। দেখো পুরোটা একদম এই কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, এই রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। কত সুন্দর লাগছে ডিজাইনটা, সত্যি ভীষণই ভালো লাগছে। আর বিশেষ করে কালার মিক্সিংটা খুব ভালো হয়েছে, মানে কাপড়টা আর কি মিক্স অ্যান্ড ম্যাচটাও খুব ভালো লাগছে। তো দেখো মানে ডিজাইনটাও ফুটেছে তাতে, কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার লাস্ট একটুখানি প্রেস করে দিচ্ছি যাতে ফিনিশিংটা আরও ভালো হয়, দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি এটা সেট করতে হবে, প্রেস করলে জিনিসটা সেট হয়ে যায়। এইবার দেখো ফাইনাল লুকটা খুবই ভালো লাগছে। তো এটাকে আমি আমার সেন্টার টেবিলে রেখে দিচ্ছি। এরকম ডিজাইন করে কিন্তু কুশন কাভার আমরা তৈরি করে নিতে পারি। হ্যাঁ, যে উপরে জাস্ট প্যাচের ওয়ার্কের মতন অ্যাটাচ করে দিতে হবে এরকম তৈরি করে। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে। টুকরো গাও দেখো কি ছিল আর কি হয়ে গেল, এটাই আর কি। একটু জাস্ট মাথা খাটিয়ে করে নিলেই কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়ে যায় ডিজাইনার, তাই না? দেখো কত ভালো লাগছে। তো চলো আজকের মতন এটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে এরকমই নতুন কোনো ব্লগে।